পলাশপুর গ্রামে রতন ও কবিতা নামের এক দম্পতি বাস করত। তাদের দুটি মেয়ে ছিল, তুলি ও মিন্নি। তুলি ও মিন্নিকে নিয়ে তাদের পরিবার ভালোই চলছিল, কিন্তু তাদের কপালে খুব দ্রুতই দুঃখ নেমে আসে। তুলি ও মিন্নির বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে ওদের মাই ওদের অনেক কষ্ট করে বড় করতে থাকে। টাকা উপার্জনের জন্য সে অন্যের বাড়িতে কাজ করতে থাকে, এমনকি ওদেরকে প্রাইভেট স্কুল থেকে নিয়ে এসে সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেয়। ওর মায়ের সামান্য টাকা আয় দিয়ে কোনো রকমে ওদের দিন চলতো। কখনো কখনো ওরা দুই বেলা না খেয়েই ঘুমিয়ে পড়তো। এভাবেই না খেয়ে পরিশ্রম করতে করতে তুলি ও মিন্নির মা কবিতা অসুস্থ হয়ে পড়েন। তাই কবিতার অনেক বড় একটা অসুখ হয়ে যায়, আর সে কিছুদিনের মধ্যেই মারা যায়। তুলি ও মিন্নি এখন মা বাবা দুইজনকে হারিয়ে ফেলেছে। মা বাবা ছাড়া ওরা এখন বাকিটা জীবন কিভাবে কাটাবে ওরা কিছুই ভেবে পাচ্ছিল না। তুলি ছিল বড়, তাই তুলি ভাবছিল ওদের কাকা কাকির বাড়িতেই চলে যাবে, যেন ওদের থাকার মতো একটা আশ্রয় হয়ে যায়। তাই ও মিন্নিকে বলে, মিন্নি, এখন তো আমাদের মা বাবার বেঁচে নেই, তাই আমি ভাবছিলাম কি আমরা যদি আমাদের কাকা কাকির বাড়িতেই থাকতে শুরু করি, তাহলে আমাদের একা থাকতে হবে না, আমরা ওনাদের অভিভাবক হিসেবেও পাবো, আর আমাদের থাকা খাওয়ার চিন্তাও থাকবে না। তুলি আপু, তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি তো আমাদের চাচিকে চেনো, উনি কতটা রাগী। কাকা না হয় আমাদের ঘরে ঢুকতে দেবে, কিন্তু কাকি কিছুতেই আমাদের বাড়িতে থাকতে দেবে না। হ্যাঁ মিন্নি, তুই ঠিকই বলেছিস, কাকি অনেক অহংকারী, আর তার আচরণও খুব খারাপ, তাই সে আমাদের সঙ্গে আরো খারাপ আচরণ করবে, কারণ মা বাবা বেঁচে নেই। কিন্তু এখানে একা থাকার চেয়ে তাদের সঙ্গে থাকাটা নিরাপদ। আপু, তুমি যখন এত করে বলছো, ঠিক আছে, চলো চেষ্টা করে দেখি, হতেও পারে কাকির মনে আমাদের প্রতি একটু দয়া হলো, আর সে আমাদের থাকতে দিল। কাকা কাকির বাড়িতে একটু আশ্রয়ের আশায় তুলি ও মিন্নি তাদের বাড়িতে পৌঁছে যায়। তারপর ওরা ওদের কাকার বাড়ির সামনে যায় আর বেল বাজায়। তার কাকি বেরিয়ে আসে। কাকি ওদের দুজনকে দেখে রেগে আগুন হয়ে যায়। এই অপয় অলক্ষীরা, তোরা আমার বাড়ির সামনে কি করছিস? তোরা জানিস না তোদের চেহারাও আমি দেখতে চাই না, আর তোদের এত বড় সাহস আমার বাড়ির সামনে এসে আমার কলিং বেল চাপছিস? কাকি, আপনি আমাদের প্রতি এত রেগে থাকেন কেন? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। আমরা তো এই আশায় এসেছি যে আমাদের মা বাবা মারা গেছেন, এখন আমরা আপনাদের সঙ্গে থাকতে পারবো। আমরা তো এতিম আর অনেক ছোট, একা তো থাকতে পারবো না। কি, আমি কি এখানে কোনো ধর্মশালা খুলে রেখেছি যে যার ইচ্ছা সে এসে থাকবে? এখানে কোনো থাকার জায়গা পাবি না, চলে যা এখান থেকে। না কাকি, এমনটা বলবেন না, আপনি ছাড়া যে আমাদের আপন বলতে কেউ নেই। এখন তো আমাদের মা বাবাও বেঁচে নেই, তাহলে আমরা কার কাছে থাকবো? আমরা যে না খেয়ে মারাই যাব। বাবা বাবা, মা বাবা মারা গেছে, এখন আমার ঘরে বসে খাওয়ার জন্য চলে এসেছো কেন? তোমাদের মা বাবা যখন বেঁচে ছিল, কই আমাদের বাড়িতে তো আসতে দেখিনি, এখন এসেছো তাই না? আর যদি কোনোদিন আমার বাড়ির আশেপাশে দেখেছি না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। যা কোনো অনাথ আশ্রম দেখে সেখানে থাক, এখানে কেন এসেছিস? হ্যাঁ? চিল্লানোর আওয়াজ শুনে ওদের কাকা রমেশ ঘর থেকে বেরিয়ে আসেন। তখন দেখে তুলি আর মিন্নি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, আর তার স্ত্রী শান্তনা ওদের দুইজনের সঙ্গে অনেক দুর্ব্যবহার করছে। এটা দেখে কাকা রমেশ বলে, শান্তনা, তুমি ওদের সঙ্গে এমন ব্যবহার কেন করছো? তুমি কি জানো না আমাদের ভাই ভাবি মারা গেছেন? এখন আমাদের উচিত ওদেরকে সাহায্য করা, ওদের থাকার জায়গা দেওয়া, খাওয়ার ব্যবস্থা করা। তুমি এতটা নিষ্ঠুর কি করে হচ্ছ? এসে পড়েছে দয়া দেখানোর জন্য হাজী মোহাম্মদ মুহসিন। দেখো, তোমার যা ইচ্ছা, তোমার বাড়ি, তোমার টাকা, আমি বা বলার কে? আমি তো আর কেউ নই। দেখো শান্তনা, তুমি আমার বাড়ির কর্ত্রী, কিন্তু তাই বলে এই ছোট ছোট নিষ্পাপ এতিম বাচ্চাগুলোর ওপর তুমি একটু দয়া করবে না? দেখো, আমি তোমাকে বলছি, তোমার তো অনেক কাজকর্মে একটু সাহায্যেরও প্রয়োজন হয়। তোমার কোনো কাজে সাহায্য লাগলে এরা দুই বোন তোমাকে সাহায্য করবে। ওদেরকে একটু থাকার জায়গা দাও। হ্যাঁ কাকি, কাকা ঠিকই বলছেন। আপনার যখন যেই কাজ করাতে হবে আমাদেরকে বলে দেবেন, আমরা কখনো না করব না, আপনার সব কাজ করে দেব। আমাদের শুধু এই বাড়িতে থাকতে দিন। হ্যাঁ কাকি, আমিও আপুর সঙ্গে সব কাজ করব, আমাদের তাড়িয়ে দেবেন না। আমাদের কাছে যে যাওয়ার আর কোনো জায়গা নেই।
স্বামীর কথা ফেলতে না পেরে আর ওই দুই বোনের কথা ভেবেই অবশেষে কাকি ওদের থাকতে দিতে রাজি হয়, কিন্তু ওদেরকে একটা শর্ত দেয় আর বলে, তোমরা দুজন আমার বাড়িতে থাকতে পারো, তবে আমি যা বলবো তাই শুনতে হবে, যেই কাজ দিব সেই কাজই করতে হবে, আমার কথায় উঠবে আমার কথায় বসবে, এটা মানতে পারলে আমার বাড়িতে থাকতে পারো। ঠিক আছে কাকি, আপনি যা বলবেন আমরা তাই করব, আপনার সব কথা শুনবো, সব কাজ করে দেব, আপনার কোনো চিন্তা করতে হবে না। তুলি ও মিন্নি কাকির সব শর্ত মেনে সেই বাড়িতে থাকতে রাজি হয়। ওরা কাকির সব কাজ করে দিত। তারপরও কাকি দুই বোনের ওপর ভীষণ অত্যাচার করত, ওদের দিয়ে ঘরের সব কাজ করাতো, কিন্তু ঠিক মতো খাবারও পর্যন্ত দিত না। ওদের কাকির একটা মেয়ে ছিল, মিতা। মিতা খুব ভালো একটা স্কুলে পড়াশোনা করত। মিতাকে স্কুলে পড়তে দেখে মিন্নিরও ভীষণ ইচ্ছে হতো ও স্কুলে পড়বে, তাই ও ওর বোন তুলিকে বলে, আপু মিতা আপু তো স্কুলে যায়, তুমি একটু কাকাকে বলে দেখো না, আমাকেও যেন স্কুলে ভর্তি করিয়ে দেয়, আমার পড়ালেখা করতে খুব ভালো লাগে। মিন্নি, আমাদের মা বাবা বেঁচে থাকলে হয়তো সবটাই সম্ভব হতো, কিন্তু কাকা কাকিকে আমি এই কথা কি করে বলবো? কাকি যা রাগি, তারপরও কাকাকে বলে দেখি যদি উনি রাজি হয়। এরপর তুলে যায় কাকার কাছে আর বলে, কাকা আমার বোন মিন্নি স্কুলে পড়তে চায়, ও তো ছোট, আমি না হয় কাকির সব কাজ করে দেব, আপনি একটু কাকিকে বোঝান না যেন মিন্নিকেও স্কুলে ভর্তি করিয়ে দেয়। এতটুকু বলতেই কাকিও সেখানে চলে আসে আর রেগে বলে, কি এত বড় সাহস, আমার মেয়ে মিতার সাথে তোর বোন মিন্নির তুলনা? তোরা যদি স্কুলে যাবে আমার ঘরের কাজ কে করবে? আমি তোদেরকে রেঁধে বেড়ে খাওয়াবো বুঝি? না কাকি, সব কাজ আমি করে দেব, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমার বোনটার যে বড় ইচ্ছে হয়েছে স্কুলে পড়ার, আপনি ওকে একটা সরকারি স্কুলে না হয় ভর্তি করিয়ে দিন। খবরদার বলছি, আজকের পর যেন ওই মুখে স্কুলের নামও না শুনি, তাহলে তোদের দুই বোনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, তোদের কাকাও কিছু করতে পারবে না। এই বলে কাকি চলে যায়। কাকাও কাকির মুখের উপরে কোনো কথা বলতে পারতো না। এভাবেই দিন চলতে থাকে। দিনের পর দিন কাকির অত্যাচার বেড়েই চলছিল। একদিন ওদের কাকা বাসায় ছিল না, তখন হঠাৎ করে ভুল করে মিন্নির হাত থেকে একটা কাচের গ্লাস মাটিতে পড়ে ভেঙে যায়। এটা দেখে কাকি ভীষণ রেগে যায় আর মিন্নিকে অনেক মারতে থাকে আর একই সঙ্গে তুলিকেও মারে। তারপর তুলি ও মিন্নিকে তাদের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। দুই বোন কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে আসে। তখনই মিন্নির অনেক পানি পিপাসা পায়। আপু আপু, আমার অনেক পানি পিপাসা পেয়েছে, কত দূর হেঁটে এলাম, আমাকে একটু পানি খাওয়াও না। তারপর তুলি আশেপাশে সব জায়গায় পানির সন্ধান করতে থাকে। অবশেষে ওরা দূরে একটা কুয়া দেখতে পায়। ওরা দুই বোন ছুটে সেই কুয়োর কাছে যায়, কিন্তু সেই কুয়ো ছিল অনেক গভীরে, তাই ওরা কুয়ো থেকে কিছুতেই পানি তুলতে পারছিল না। তখন মিন্নি আর তুলি সেই কুয়োর উপরে বসেই কান্না করতে থাকে। ওদের কান্না শুনে সেই কুয়ো থেকে একটা পরী বাইরে বেরিয়ে আসে আর পরী বলে, কি হয়েছে বাচ্চারা, তোমরা কান্না করছো কেন? কি হয়েছে আমাদের খুলে বলো। তারপর তুলি আর মিন্নি ওদের সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। মিন্নি বলে, আমরা অনেক অসহায়, আমরা তো এই কুয়ো থেকে একটু পানি তুলেও খেতে পারছি না, আপনি আমাদের একটু পানি তুলে খাওয়াবেন? আমি তো তোমাদের পানি তুলে খাওয়াতেই পারি, তবে এটা একটা জাদুর কুয়া, এখান থেকে শুধুমাত্র একজনই পানি পান করতে পারবে। এবার তোমরা বলো তোমাদের মধ্যে কে পানি পান করবে? তখন তুলি বলে, পরি, আমার ছোট বোন মিন্নির অনেক পিপাসা পেয়েছে, আপনি ওকে পানি খাওয়ান, আমি না হয় অন্য কোথাও থেকে পানি খেয়ে নেব। তখন মিন্নি বলে, না পরি, আমার আপুকে আপনি পানি খাওয়ান, আপু অনেক কষ্ট করেছে, আজ সারাদিন অনেক কাজ করেছে, আপুকেই পানি খাওয়ান। দুই বোনের মধ্যে এত ভালোবাসা দেখে পরি মুগ্ধ হয় আর বলে, তোমরা দুই বোন সত্যি অনেক ভালো মনের, তোমাদের সততা আর তোমাদের কষ্ট দেখে আমার তোমাদের প্রতি ভীষণ মায়া হচ্ছে।
হচ্ছে, তাই আমি তোমাদের দুইজনকেই পানি খাওয়াবো। আর হ্যাঁ, আমার এই জাদুর কাঠিটাও তোমাদের দিয়ে দেব। এই জাদুর কাঠির সাহায্যে তোমরা যা চাইবে তাই পাবে। এরপর পরী ওই দুই বোনকে পানি পান করায় এবং তাদের জাদুর কাঠিটাও দিয়ে দেয়। এরপর তুলি ও মিন্নি জাদুর কাঠির সাহায্যে ওদের নিজেদের জন্য একটা বাড়ি করে নেয় আর অনেক অনেক টাকাও পেয়ে যায়। তারপর ওরা দুজনই একটা প্রাইভেট স্কুলে ভর্তি হয় আর অনেক আনন্দে ওদের জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।